এখনো পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আশা করছি আগামীকালের মধ্যে কোনো না কোনো সিদ্ধান্ত পৌঁছবে। পার্টি কি গ্রহণ করার মুডে আছে? এক্ষুনি আমি কি করে বলবো, আলোচনা হবে এই বিষয়ে, আলোচনা হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। পদত্যাগের কারণ কি বলছিল? পদত্যাগের কোনো কারণ কিছু সুস্পষ্টভাবে সে দেয় আপনারা কি কথা বলেছেন? না। কথা বলবেন মানে আলোচনা হওয়ার আগে? না, আলোচনা হোক, তারপর এগুলো কথা বলবো। বিভিন্ন একটা প্রশ্ন আছে, বিজেপি তো পশ্চিমবঙ্গে বাড়ছে, হচ্ছে সেখানে এই যে আপনাদের গোষ্ঠী ধর্মবন্ধ বা রং মেসেজ যাচ্ছে না মানুষের কাছে? না, দেখুন, ব্যাপার হচ্ছে যে দুধকুমার মন্ডল পদত্যাগ করেছেন। স্বাভাবিকভাবে একটা যে কোনো পদত্যাগ হলেই জনমানুষের নানা প্রশ্ন তো আসে, বিষয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা যেটা আছে সেটা আমরা দেখবো এই পর্যন্তই, কারণ আমি কখনো এই জিনিস বলতে পারি না যে কোনো রং মেসেজ যাচ্ছে না, গুড মেসেজ যাচ্ছে, এটা তো বলা সম্ভব না, কারণ এটা বললে চরম মিথ্যাচার করা হবে, আর আমি এই জিনিস করতে পছন্দ করি না। সেই জন্য অবশ্যই এটা একটা রং মেসেজ যাচ্ছে, কিন্তু নানান মানুষের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষোভ হয়, ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, এবং কেন ক্ষোভ, কি ক্ষোভ, সেগুলো আরো খতিয়ে দেখতে হবে, দেখে উপযুক্ত যা সিদ্ধান্ত নেওয়া তা নিতে হবে। না, সদস্যপদ ছাড়া কোনো প্রশ্নই নেই। উনি শুধু ওনার সভাপতিত্বের পদ থেকেই ইস্তফা দিয়েছেন, সেটাই আমার কাছে। নামের তো কোনো ব্যাপারই না, অজস্র নাম আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আগে তো এই বিষয়ে সিদ্ধান্ত হোক। এমনিতে আপনাদের পার্টিতে তো একটা মত আছে যে দুধকুমার মন্ডল অসম্ভব পরিশ্রমী, এবং যে সময় পশ্চিমবঙ্গে বিজেপি কিছু ছিল না সেই সময় কিন্তু উনি একরোখা ভাবে সাহসের সঙ্গে বিজেপি করে আসছেন, সিপিএম এর কাছে মার খেয়েছেন, দুবার মার্ডার হতে গিয়ে বেঁচে গিয়েছেন। এইরকম একজন মানুষ যিনি জীবনের ঝুঁকি নিয়ে বিজেপি করেছেন সেই দুঃসময়ে, তাকে কি আপনারা যে কোনো মূল্যে ধরে রাখবেন না? না, পার্টির থেকে তো যাওয়ার প্রশ্নই নেই। মানে পার্টিতে তো উনি আছেন, থাকবেন, আর এটাই স্বাভাবিক আছে। বিজেপি ঘরানার লোক আছে, বিজেপি ছাড়ার কোনো প্রশ্নই নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা উঠে আসছে, এই পৌরসভার প্রার্থী নির্বাচন অশান্তির কারণ, এবং সেক্ষেত্রে ওখানে যে প্রার্থী, প্রথমত যে প্রার্থী নির্বাচন প্রার্থীকে আপনারা মনোনয়ন দিয়েছেন, সেই ক্ষেত্রে তার বিরোধী গোষ্ঠীর প্রার্থীদের। না, প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা ঘটেনি, এটা আমি ভালো জানি, এবং হয়তো 5টা ক্ষোভের মধ্যে একটা ক্ষুদ্রতম ক্ষোভ হতে পারে। প্রার্থী নির্বাচনের বিষয়টাই নেই, এর মধ্যে অন্য বিষয় আছে, তো এক্ষুনি সময়ের মাধ্যমে সেটা বলার মতো পরিস্থিতিতে আমি নেই। দুধকুমার মন্ডলই তো বলছে, অন্য কিছুর সঙ্গে যায়নি। বলা হয় যে ওনার যারা বিরোধী গোষ্ঠী, যারা মানে বই ভোট যারা, তাদেরকে পার্টি নেতৃত্ব বেশি প্রমোট করছে, ওনারা তাকেও শুনছে না, এটা ওনার অভিযোগ। ওনার সাথে যাদের মতবিরোধ তারা পার্টি, মানে ওনার সমকক্ষ বা ওনার চেয়ে অনেক আগের পার্টির কার্যকর্তা, এটা ভুল কথা। যেটা বলা হচ্ছে এটা ভুল কথা, যে ওনার সঙ্গে যদি কারো মতবিরোধ হয়ে থাকে, সেই মতবিরোধটা যেটা জেলা পর্যায়ে, সেই মতবিরোধটা যাদের সাথে হচ্ছে তারা পার্টির, মানে ওনার সমসাময়িক কিংবা ওনার যে আগেরও আছে, তারা নতুন কেউ। আমার একটা প্রশ্ন আছে যে রূপা গাঙ্গুলি প্রার্থী হতে পারলেন না, এটা দায়ী কি পার্টি নেতৃত্বের নয়? উনি যে এলাকার ভোটারই নন, সে এলাকার ভোটার না হওয়া সত্ত্বেও তার নামটা ঘোষণা করতে হবে? অজস্র ঘটনা ঘটেছে, আমরা এর আগে বহু করেছি। ভারতবর্ষে যে কোনো লোক যে কোনো জায়গায় প্রার্থী হলে কোনো অসুবিধাই নেই। এটা আর অ্যাক্ট বলছে, আপনাদের দেখিয়েছি 22 নম্বরের 3rd ক্লজে পরিষ্কার বলা আছে মিউনিসিপ্যাল অ্যাক্টে, যে নমিনেশনের শেষ দিন পর্যন্ত এটা হতে পারে, এবং আজকে নমিনেশনের শেষ দিন আজকে পর্যন্ত হতে পারে। এবার যে নির্বাচন কমিশন আইন না মানে, তো কি করবো? আমি তো কালকেও বলেছি পরিষ্কার, যে সময়ের অভাবে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকে প্রতিষ্ঠা করতে পারলাম না। অতএব যারা জানে না তারা এইসব বিষয় নিয়ে নানা রকম ভাবনা চিন্তা করছে, এই কেন্দ্রের ভোটার না সে কেন্দ্রের ভোটার না। আমি উপমাও দিচ্ছি,
বাবুল সুপ্রিয় 12 বছর ভোটার লিস্টে ওনার নামই ছিল, দাঁড়িয়েছে প্রার্থী ঘোষণার পরে তার নাম উঠেছে, দাঁড়িয়েছে, ঠিকই আছে, আমরা জেনেই করেছি যে নাম নেই, আমরা জানি নাম উঠবে। কিন্তু সেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছিল, যা কোন রাজনৈতিক দলের হস্তক্ষেপে চলে না। রাজ্য নির্বাচন কমিশন রাজনৈতিক হস্তক্ষেপে চলে, যার জন্য আইনকে বিদ্যাঙ্গুলি দেখানো হবে। সিলেকশনটা নিয়ে আপনাদের কোনো রকম কোনো ভুল কিছু ছিল না, ভুলের কোনো প্রশ্নই তো নেই। যথেষ্ট যোগ্য প্রার্থী, যথেষ্ট উপযুক্ত ভাবেই আমরা তাকে সিলেকশন করেছি। আর ভোটার লিস্টে নাম ওঠার কোনো বিষয়ই নয়। আমি আমার সভাপতিত্বের কালে এই জিনিস অনেকগুলো করেছি। আপনি যে আইনের কথা বলছেন, কমিশন থেকে যুক্তি দেওয়া হয়েছে, ওরা যে আপনারা যেটা বলছেন সেটা যে বিকল্প ব্যবস্থা 16C-তে বলা হয়েছে যে ইলেকশন কমিশন একটা রোলটাকে অ্যাডপ্ট করে তবে ইলেকশনে যাবে। ওরা রোল অ্যাডপ্ট করা হয়ে গেছে অলরেডি। 9 মার্চ অব্দি এক্সটেনশন পিরিয়ড দিয়েছে, 9 মার্চের আগে ওনার নামটা তোলা হয়নি। না না না, পরিষ্কার যেখানে বলা আছে 22-এর 3 নম্বর মিউনিসিপাল অ্যাক্ট, যে নমিনেশনের শেষ দিন পর্যন্ত এটা করতে হবে। ইলেকশন কমিশনের ভুল যুক্তি দেখাচ্ছে। না, ইলেকশন কমিশন ভুল যুক্তি না, একটা প্রিন্টেড আইন তো, ওখানে বলা এটাও printed আইন, আমি যেটা বলা হয়েছে যদি অ্যাডপ্ট না করে সেক্ষেত্রে 22C প্রয়োগ করা যেতে পারে। না না, অ্যাডপ্টের কোনো ব্যাপারই নেই। আপনার অ্যাডপ্ট করে ইলেকশন হয়, অ্যাডপ্ট করে ইলেকশন হয়। অতএব আর সেই অনুযায়ী ওখানে পরিষ্কার ভাবে বলা আছে। প্রত্যাশা দারুণ ভাবে তৈরি হয়েছে, এটাই তার কারণ। মানুষ তো এটাও প্রত্যাশা করে যে বিজেপি একটা সুশৃঙ্খল দল, যেখানে এত বিশৃঙ্খল আগে মানুষ দেখেনি। না না, আগে ব্যাপারটা হচ্ছে যে বিজেপি এই বিশৃঙ্খলাটি কাম্য কিনা? কাম্য নয়, কিন্তু ঘটনা হচ্ছে বিজেপি আপনার যেভাবে বাড়ছে, গ্রোথ বাড়ছে, সেইভাবে সংগঠনটাকে আমরা ধরার সময় পাচ্ছি। তার কারণ